সরকার আসার আগে তো কোনো আইন বলিনি যে আমি যখন আসবো হিন্দু মুসলমানের বিবাদ বাটি আমি গরু খাওয়া বন্ধ করে দেবো, তো তখন বলিনি। আজকে এখন সরকার গদিতে বসে রাতারাতি ভোট পাল্টে দিলে হবে? তাহলে কেন বলিনি? আজকে গরিব মানুষকে তো তখন তো বলতে পারতো যে আপনারা গরু তুলবেন না, আমি যখন বাংলায় এসে বসবো আমি গো হত্যা বন্ধ করে দেবো, তখন কেন সরকার বলিনি? আজ আমাদের দেনে আমার বাচ্চা প্রতিবন্ধীর মতো হাঁটে, আজ আমি কোথা থেকে কি করব? আজ আমার স্বামীর দেনের জানায় বাইরে পাঠিয়ে দিতে হবে। কোথায় আছে সরকার? আসুক আমাদের জমা দিক, আর নাহলে আমাদের গরুর কি ব্যবস্থা করবো উনি করুক। উনি তো বলেছেন বিহারের থেকে, বিহারের সরকারের মতনই দরজায় দরজায় এসে বলবেন ওনার কাছে কি আবেদন, আসুক উনি, আমাদের আবেদন ওনার কাছে আমরা জানাবো। দিদি গরুগুলো না অন্নপূর্ণা ভান্ডার কিচ্ছু চাই না, আমাদের গরুটা উনি বিক্রি করে দিক, আমাদের ওনার কাছে আর কোনো আর্জি নেই। হত্যা গোয়ে তাহলে এতদিন যখন আজকের আমলের থেকে তো গো হত্যা হচ্ছে না, আমাদের জ্ঞান থেকে দেখছি আমার বাবার খাটাল ব্যবসা, আমার বাবা কুরবানি গরু বিক্রি করে, তাহলে আজকে নিত্য নতুন আইনটা হলো কেন? এতদিন আইন কোথায় ছিল? তাই যদি উনি মনে করবেন ভোটে দাঁড়ানোর আগে বলতে পারতেন তো হিন্দু হটাও দেশ বাঁচাও, উনি তো বলেছিলেন, তাহলে হিন্দুদের উনি কি করছেন? আজকে যদি আমরা মুসলমানদের কাছে গরুটা তুলে দিচ্ছি বলে তারা খাচ্ছে, আর যদি আমরা না তুলে দেই তারা খায় না, খায় কি? বন্ধ হয়ে যাবে। আজকে লেদার কমপ্লেক্সের মতো কোম্পানি, বড় বড় কোম্পানি বন্ধ হয়ে যাবে। আজকে আমার স্বামী মিষ্টি দোকানে কাজ করে, আজকে যখন মালিক দুধ না পাবে আমার স্বামী কি কাজে রাখবে? বার করে দেবো না, কি করে খাবো? সরকার এসে জমা করে দিক আমাদের, বলুক সরকার কি করবে। গরু নিয়ে আসতে আর না হলে উনি অন্নপূর্ণা ভান্ডার থেকে আমাদের পায়ে 2 কেজি বাদাম এনে দিক, যে পাবলিক খেয়ে মরুক। আপনাদের ডেইলি কত টাকা খরচ হচ্ছে? আমার খাটালে প্রত্যেকদিন 2000 টাকা। আমার ছেলে প্রতিবন্ধী, মিষ্টি দোকানে কাজ করে, আমি সেই টাকা হাত দিয়ে এনে গরু খাওয়াচ্ছি, যে আমার এক জায়গায় দিচ্ছি, একদিন আমি গরু বিক্রি করে দেনা থেকে উদ্ধার হবো। দেখে আসুন আমার বাড়ি ভাঙা ঘরে আমি বাস করি। আপনার মেন দাবি কি আছে সরকার? আমার দাবি সরকারের কাছে একটাই অনুরোধ, মুখ্যমন্ত্রী আপনি বসেছেন, আমরা খুব আনন্দ সহকারে আমরা স্বাগত জানিয়ে আপনাকে এনেছি। আপনি হিন্দুদের প্রতি কি মুসলমান কোনো না, এক হাতে মানুষকে আটুন, এক হাতে বুকে টানুন, তারপর সরকার চালান। কি চালিয়েছেন? হিন্দু মুসলমানের মধ্যে কি বিরাট হয়ে যাচ্ছে তো। আজকে আমরা তারা মসজিদ আমাদের নিজে করতে পারবে না। আমাদের ঠাকুর যখন দরকার হয় ক্যান্ডি বাড়া ঘরে, তখন কি তারা বলে যে রাস্তাতে ঠাকুর ঘোরাবেন না? তারা কি প্রতিবাদ জানায় না? রাস্তায় এসে দাঁড়িয়ে বলে ঠাকুর দেখো আমরা নিয়ে যেতে পারবেন না, বলে কি উনি? তাই কোনি উনি কোথায়? উনি জবাব দিক আমাদের এসে। আমি একটা মেয়ে হয়ে ওনার কাছে জবাব দিতে যাচ্ছি, উনি বলেছেন না বেটি বাঁচাও, বেটি কোথায় বাঁচাবেন? উনি বিশ্বের দিক আমরা খেয়ে মরি, নাহলে পাবলিকের দলে এসে বলুক। আমার যদি কোনো ভুল হয়ে থাকে